মানুষ তৃণমূল মানে মমতা ব্যানার্জিকেই চাইছে। আর ঋতব্রত তৃণমূল সেখানে অনেক বড় বড় নাম, অনেক বড় বড় এমএলএরা আছে। কিন্তু সেই এমএলএদের যে নিজস্ব কোনো কারিশমা নেই সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আবার প্রমাণ। তারা যখন তৃণমূলে ছিল, তৃণমূলের টিকিটে ভোট লড়তো বা ভোটে দাঁড়াতো, ইলেকশনে লড়তো, তখন কিন্তু তাদের সঙ্গে অনেক মানুষ থাকতো। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটা প্রমাণ হলো যে মানুষ অ্যাকচুয়ালি কিন্তু তাদের সঙ্গে ছিল না। মানুষ অ্যাকচুয়ালি ছিল ওই তৃণমূলের ব্যানারে মমতা ব্যানার্জির ছবি যেখানে থাকতো সেই মমতা ব্যানার্জিকে দেখেই আসতো। সুতরাং এই যে এমএলএ, এই যে নেতা মন্ত্রীরা ছিল, এদের নিজস্ব কোনো কিন্তু কারিশমা ছিল না। যদি কারিশমা থাকতো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে সেই মিটিংয়ে বা মিছিলে দেখার মতো লোক থাকতো। যেখানে যে নামগুলো আছে আজকে ঋতব্রত শুধু সেই নামগুলো কিন্তু পশ্চিমবঙ্গের কারোরই অজানা নাম নয়। বিশেষ করে বীরপুর অঞ্চলে বা ডক অঞ্চলের, তো তার ওখান থেকে ব্যাপক পরিমাণ মানুষ আসবে এখানে সমর্থন। তো সেটা কিন্তু হয়নি। তো এর থেকে কিন্তু দুটো জিনিস বোঝা যাচ্ছে, আমরা দুটো জায়গায় আসতে পারি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে এদের কি সত্যিই কোনো নিজস্ব কারিশমা ছিল না, নাকি এখনো এদের নিজস্ব কারিশমা সত্যিই নেই। এটা একটা হতে পারে। আর সেকেন্ড আর একটা অপশন হতে পারে, সেটা হচ্ছে এরা কি কোনোভাবেই বাই হার্ট ওই ঋতব্রত তৃণমূল জয়েন করেনি। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই কি বাস্তব না যে এই যে বড় বড় নামগুলো আছে, তারা এক একজনের ডাকে 1000 2000 লোক বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু আছে। কিন্তু আজকের তাদের মিটিং মিছিল দেখে বা তাদের ওই সভাস্থল দেখে একবারও মনে হলো না যে এখানে এই তাবড় তাবড় কিছু নাম আছে। তো সুতরাং এই যে আমি দুটো কারণ বললাম, এই দুটো কারণের মধ্যে একটা কারণ কিন্তু হতেই পারে যে কারণে এই সভাস্থলে ভিড় হয়নি। আর থার্ড যে সভাটা হয়েছে সেটা হচ্ছে কংগ্রেসের সভা। তো সেটা নেই বললেই লোকজন চলে। কিছু মুর্শিদাবাদ অঞ্চল থেকে লোকজন এসছিল, যেটা কংগ্রেসের বেল্ট। আর সেইভাবে কিন্তু কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেইভাবে লোকে বাড়িভাবে কিন্তু জয়েন করেনি। আরেকটা জিনিস আজকের এই সভাগুলো থেকে পরিষ্কার হলো, সেটা হচ্ছে দেখুন কোনো রাজ্যে যখন কোনো বিরোধী দল থাকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, তাদের যদি ভোটের পার্সেন্টেজ দেখেন সেটা কিন্তু ওই দুটো দলের মধ্যে 10% থেকে 5%-এর মতো ডিফারেন্স